পর্যটন ও বিনিয়োগ বাড়াতে ভিসা নীতিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আইএমএফের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সময়ের পরিকল্পনা থেকে বের হয়ে আসছে সরকার। সচিবালয়ে আইএমএফের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি সব কথা জানান। এদিকে সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকার 982 কোটি টাকা খরচ করেছে। অর্থমন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে অনেক পরিবর্তনের সাথে নতুন ভিসা নীতিও করতে হবে। বলেন, বিনিয়োগ বাড়াতে ভিসা নীতির বড় ভূমিকা আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আইএমএফের সাথে আওয়ামী লীগ সরকার যেসব কর্মসূচি নিয়েছে সেগুলোর সাথে সরকার সম্মত নয়, তাই নতুন কর্মসূচি নেবে বিএনপি সরকার। বলেন, নির্বাচিত সরকার হিসেবে দেশের মানুষের সুরক্ষা করে যেসব কর্মসূচি নেওয়া যাবে সেগুলোই নেওয়া হবে। কিস্তির টাকা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ সংরক্ষিত রাখার দিকেও নজর সরকারের। বলেন, আইএমএফের সাথে আওয়ামী লীগ আমলের চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল বলেই সেখান থেকে বের হয়ে এসেছে সরকার। অনেকগুলো শর্ত ছিল যেগুলো নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য মনে করার সুযোগ নেই। আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। একটা বিষয় নিতে একটা দেশ সম্বন্ধে কথা বলবো, এই দেশটি কেমন, এই দেশটি কি সহজগম্য একটা দেশ নাকি এটা কোনো বন্ধ, এখানে কোনো অনেক প্রতিকূল অবস্থায় বিরাজ করছে এই দেশে ঢুকতে হলে। তো সুতরাং এটা একটা আধুনিক প্রণয়ন দরকার আছে, এই জন্য বিষয় নীতিটা আমরা রিভাইজ করছি।